হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে আজকে গীতা পাঠ শুরু করছি। পুরুষোত্তম যোগ, শ্লোক নম্বর 5। তোমরা সবাই শুরু, মাত্র 10 মিনিটের গীতা শুনে সবার দিন শুরু হোক এবং সবার দুঃখময় জীবন সুখময় হোক। মাত্র 10 মিনিট শ্রবণ করে সবাই গীতা পাঠ শুরু করছি। তোমরা শ্রবণ করো, সবার সংসারে শান্তি আসবে এই কামনা করি। হরে কৃষ্ণ। যারা অভিমান ও মহশূন্য সঙ্গদোষ রহিত, নিত্য ও অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহচ্ছন্ন না হওয়া, কারণ বদ্ধ জীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্ফীত। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়। অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। যে সর্বদাই এই জড়জগতের সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়, তবুও মূর্খের মতো যে মনে করে যে সে এই জগতের অধীশ্বর, এইভাবে সে সব কিছু জটিল করে তোলে এবং তার ফলে যে সর্বদাই দুর্দশাগ্রস্ত এবং ধারণার বর্ষবর্তী হয়ে সমস্ত জগৎ চলিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানায় ভ্রান্ত বোধ তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পর দিব্যজ্ঞান অনুশীলন করতে হয়। যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে যে কোনো জিনিসগুলি তার এক, কোনগুলি তার নয়। সব কিছুর সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। তাই বলেছে, না তদ ভাষ্যতে সূর্য না শশাঙ্ক না পাবক, যদ গত্তা না নির্বন্তন্তে তদাম পরম মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধর্মকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতেও হয় না। চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোকে বা গোলকে বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিতাকাশে সূর্যকিরণ, চন্দ্রকিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিতাকাশের সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠ লোকে নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতিষ দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছরিত হয় শ্রীকৃষ্ণের আলয়গুলোকে বৃন্দাবন থেকে। সেই অতুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহৎ তৎ দ্বারা আচ্ছাদিত, সেটিই হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশ অধিকাংশ স্থানই চিন্ময়। গ্রহলোক সমূহ পরিপূর্ণ যাদের বলা হয় বৈকুণ্ঠ, ও তাদের সর্বোচ্চ শিখরে গোলকে বৃন্দাবন অবস্থিত। জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারচ্ছন্ন জড়জগতের থাকে সে বদ্ধ জীবন যাপন করে, কিন্তু যখনই সে জড়জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটি কেটে ফেলে, সেই জগতে
চিৎ জগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয়, তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সে পরমেশ্বর ভগবানের পাশদর্থ লাভ করে এবং সেখানে সে সৎ চিত ও আনন্দময় জীবন উপভোগ করে। এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলের আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সে নিত্য পরমধামে ফিরে যাবার জন্য সকলেরই বাসনা করা উচিত। যারা এই জড়জগতের প্রতি অন্তত আসক্ত, তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অন্তত কঠিন, কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তদের সঙ্গ করা। যে সমাজে ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গিতকৃত, সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এইভাবে মানুষের জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরুয়া কাপড় পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না, ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতে হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযোগ, তা দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড়জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে, কেবলমাত্র ভক্তিযোগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটিতে পরম মম কথাটির ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সব কিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমাম অর্থাৎ সরস্বর্যপূর্ণ। কঠোর উপনিষদে বলা হয়েছে যে চিৎ জগৎ সূর্যকিরণ, চন্দ্রকিরণ ও তারকা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই। ন তত সূর্যাভাতি না চন্দ্র তারকম, কারণ সমগ্র চিদাকাশে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ জ্যোতিতে উদ্ভাসিত। পরম ধাম প্রাপ্ত হওয়ার যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে, এছাড়া আর কোনো উপায় তা সম্ভব হয় না। মৈমে বাংশ জীবলোকে জীবভীত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃত তিনাস্ত্রী কশ্যতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশে জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতপক্ষে ক্ষেত্র কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। সনাতনভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে ঐক্যভূত হয়ে যায়। সনাতনভাবে জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ। সনাতন কথাটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশে বলা হয় বিষ্ণুতন্ত্র এবং গৌণ প্রকাশকে বলা হয় জীবসত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণুতত্ত্ব হচ্ছে ভগবানের সাংস প্রকাশ এবং জীব সত্তা হচ্ছে বিভিন্ন অংশে প্রকাশ। তাই সাংস প্রকাশে তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি নানা রূপে প্রকাশিত হন। বিভিন্ন অংশে প্রকাশ জীবসমূহ ভগবানের নিত্যদাস, পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ সমূহের স্বতন্ত্র স্বরূপগুলিতে নিত্য বর্তমান। তেমনি বিভিন্ন অংশে জীবদের স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণবালীর অনুসদৃশ্য অংশ জীবেদের মধ্যে রয়েছে, যার মধ্যে স্বাতন্ত্র্যরা হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্র্য ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে রয়েছে। এই স্বাধীনতা যথাযথ সদ্ব্যবহার করলে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রেই পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড়জগতের পরিবেশে থেকে মুক্ত, এই সর্বদাই পরমেশ্বর ভগবানের
অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় যে জড়া প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবৎ সেবার কথা সে ভুলে যায়, তার ফলে এই জড়জগতেই তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। যেমন কেবল কুকুর বিড়াল মানুষই নয়, এমনকি জড়জগতের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা, শিব এবং শ্রী বিষ্ণু, বিষ্ণু, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক। এখানে কুৎসিত সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটির খুব তাৎপর্যপূর্ণ। বৌদ্ধ জীব যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকার দ্বারা শৃঙ্খলিত, এবং তার মন হচ্ছে তার মূর্খ প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করছে। মন যখন সত্যগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক হয়, এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতিরূপে বিচরণ করে। এই শ্লোক এটি স্পষ্টভাবে বোঝা যায় যে বদ্ধ জীবাত্মা মন ইন্দ্রিয়ের সম্ভবিত জড় দেহের দ্বারা আবৃত, এবং সে যখন মুক্ত হয় তখন এই জড় আবরণ বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু তার স্বরূপ সম্ভবিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয়। মাধ্যান্দিনায়ন শ্রুতিতে এবং তথ্যগুলি প্রদান করা হয়েছে। সবা এসো ব্রহ্মনিষ্ঠ হৃদং শরীরং মত্তম্য তজিষ্য ব্রাহ্মী বিশ্ব সম্পদ্য ব্রহ্মাণ্য প্রসত্তি ব্রহ্মাণ্য শ্রীনতি ব্রহ্মণ বেদং সর্বনব ভবতী। এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জড় আবর্তন পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার পূর্ণ চিন্ময় শরীর পূর্ণ জীবিত হয়, এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করাতে পারেন। স্মৃতিশাস্ত্রেও জানতে পারা যায় যে বসন্তী যাত্র পুরসা সর্বে বৈকুণ্ঠামৃতয়। বৈকুণ্ঠ লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন, যেখানে বিশ্বমূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন অংশে জীবাত্মার দেহের গঠনে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন। এখানে মৈমবাংশ পরমেশ্বর ভগবানের ক্ষুদার্তিক ক্ষুদ্র অংশ কথাটির অন্তত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান অনুসদৃশ্য অংশ কোনো জড় পদার্থের ভাঙা অংশের মতো নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না, এবং এই অনুসদৃশ্য অংশকে জড় বৃদ্ধি দিয়ে উপলব্ধ করাও যায় না। এটি জড় পদার্থের মতো নয় যা কেটে টুকরো টুকরো করা যায় তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন নিত্য কথাটির ব্যবহার করা হয়েছে। ভগবান অনুসদৃশ্য অংশগুলি নিত্য। দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকে এটি বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ্য অংশ আত্মা বর্তমান থাকে। দেহি নহ স্নাং যথা দেহে। সেই অনুদৃশ্য অংশ যখন জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন চিদাকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে। এখানে অবশ্য এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক। যেমন সোনার একটি কণাও সোনা, সেরকমই ভগবানও সব এক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি আজকে গীতা পাঠ এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, নিতাই গৌর বলে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধা মাধব হরি বল।